আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই অটোর মাধ্যমে রওনা হলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমরা স্টপেজ নিয়ে রামপুর বাজার থেকে সিঙ্গারা নিলাম এবং অটোতে বসে আমরা সিঙ্গারা খেলাম। গ্রামীণ খাবারগুলি সত্যিই মজাদার, যদিও একটু অস্বাস্থ্য। আপনারা চেষ্টা করবেন তৈলাক্ত খাবার খাওয়ার পর সাথে সাথে পানি না খাওয়ার জন্য, তাতে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর গল্প স্বল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হোসেনপুর বাজারে। গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিসসালাম চত্বর, যা আগে কখনো লক্ষ্য করা যায়নি। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো। কাজ করতে করতে দুপুর গড়ালো। তারপর আমরা লাঞ্চ করার জন্য কিশোরগঞ্জ জেলখানা মোড়ের বাই বাই হোটেলের উদ্দেশ্যে রওনা হল। এরপর বহুল পরিচিত বিখ্যাত বাই বাই হোটেলে এসে পৌঁছালাম। এর আগে রুটি ও গরুর মাংসের রিভিউ দিলেও আজকে জানাবো সাদা ভাতের সাথে বাই বাই হোটেলের গরুর মাংস কেমন হয়। সকলের সামনেই তরতাজা গরুগুলো এখানেই জবাই করা হয় এবং এখান থেকে কাঁচা মাংস নিয়ে হোটেলে রান্না করা হয়। আপনি চাইলে এখান থেকে কাঁচা মাংস ক্রয়ও করতে পারবেন। আমরা সবাই ফ্রেশ হয়ে সাদা ভাত ও গরুর মাংস অর্ডার করে টেবিলে বসলাম। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মৌত, অপেক্ষা মৃত্যুর চেয়েও কঠিন। তাই খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করাটা সত্যি বিরক্তিকর। কিন্তু আজকে আমরা সবাই একসাথে গল্প স্বল্প করতে করতে সময়টা যেন দ্রুতই চলে গেল। এরই মধ্যে ধোঁয়া উড়ানো গরম মাংস ও সাদা ভাত, সাথে ভর্তাবাজিও নিয়ে আসা হলো। এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গরিব দুঃখী মেহনতি মানুষ এসে খাবার খেতে পারে। 120 টাকা প্লেট হিসাবে গরুর মাংস থাকলেও আপনি চাইলে 60 টাকা দিয়ে অর্ধেক প্লেট মাংস নিতে পারবেন। একনিষ্ঠ মনোযোগের সহিত আমরা খানাপিনা আরম্ভ করলাম। কেউ কারো দিকে দৃষ্টি দিচ্ছি না, কারণ দৃষ্টি দিলেই আমাদের মাংসের পিস একটা কমে যাওয়ার সম্ভাবনা। যা খাবার দাবার ছিল অসম্ভব ভালো। এটা যেমন রুটির সাথেও ভালো লাগে, তেমনি সাদা ভাতের সাথেও দুপুরবেলা লাঞ্চ করতে বেশ ভালোই লাগলো। বিখ্যাত বাই বাই হোটেল নিজ তত্ত্বাবধানে দইও বানিয়ে থাকেন। দেখেন দইগুলি দেখতে সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় এই হোটেলে। খাবার দাবার পরে আমাদের অবস্থা দেখেন। রেস্টুরেন্টে বিছানা থাকলে আমরা এখানেই যেন অঙ্গটা হেলিয়ে দিতাম। বরাবরের ন্যায় খাবারের মান ধরে রাখায় আমরা বাই বাই হোটেলের নিকট কৃতজ্ঞতা জানাই। অবশেষে আমরা চলে আসলাম ব্যস্ত শহর কিশোরগঞ্জে। আবার দেখা হবে নতুন কোনো ফুড ব্লগ নিয়ে।